উনি কিছু গুরুত্বপূর্ণ কথা বলেছেন, কথাগুলো অবশ্যই মনোযোগ দিয়ে শুনে যাবেন আর ভিডিওটাকে শেয়ার দিয়ে অন্যকে দেখার সুযোগ করে দিবেন। আগে ওনার কথাগুলো শোনেন। সম্পূর্ণভাবে পরিকল্পিতভাবে এবং তারা সম্পূর্ণ পরিকল্পিত এবং অস্ত্র শস্ত্রে সজ্জিত হয়ে আপনারা দেখলেন ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটের লতিফ ছাত্রাবাস, সেখানে ছাত্র দলের উপর, শুধু ছাত্র দলের উপর বলবো না, সাধারণ শিক্ষার্থীদের উপর তারা কিভাবে হামলা করলো। এবং এই মাত্র আমি ভিতর থেকে আসলাম, দেখলাম একজন শিক্ষার্থী এবং ছাত্রদল নেতা, তার এখনো কিন্তু অপারেশন চলছে এবং তার ফুসফুসটা একটুর জন্য ফুটো হয়নি। আমি যখন ভিতরে অপারেশনের বাইরে থেকে দেখা যাচ্ছিল, দেখলাম যে তার এখানে বুকের এখানে এমন ছিদ্র হয়েছে যে ডক্টর ভিতরে আঙ্গুল ঢুকাচ্ছেন এবং ডক্টর দেখাচ্ছে যে একটু জন্য তার ফুসফুস বিদ্ধ হয়নি। ঠিক একইভাবে একাধিক ছাত্র কিন্তু আপনারা দেখছেন যে কিভাবে তাদেরকে স্টপ করা হয়েছে, কিভাবে তাদেরকে স্টেপ করা হয়েছে ছুরি দ্বারা। এরকম আমরা কিন্তু যে জুলাই আগস্ট গণ অভ্যুত্থান হলো, অথবা আপনারা দেখেছেন যে দীর্ঘ 17 বছর বাংলাদেশে একটি ভালো নির্বাচন হলো, সেই নির্বাচনে জনগণের দায়িত্ব বিএনপি পেয়েছে। কিন্তু অনেকে আমরা বলতে শুনেছি, যারা বিভিন্ন মুনাফিকি ছাত্র সংগঠন রয়েছে, তারা বলেছিল যে আমরা নাকি হলগুলো দখল করবো আমরা যদি রাষ্ট্রীয় দায়িত্ব পাই। কিন্তু আপনারা দেখলেন যে রাষ্ট্রীয় দায়িত্ব পেয়ে আমরা কিন্তু কোনো হল দখল তো দূরের কথা, বরং শিক্ষার্থীদের কল্যাণে বিভিন্ন ধরনের কার্যক্রম প্রত্যেকটা ক্যাম্পাসে শুরু করেছি। কিন্তু আজকে আমরা দেখতে পেলাম যে সম্পূর্ণ পরিকল্পিতভাবে, সুসজ্জিতভাবে ছাত্রদল নেতাকর্মী সহ বিভিন্ন সাধারণ শিক্ষার্থীর উপর হামলা করা হয়েছে, যেটি অত্যন্ত ন্যাক্কারজনক।